তারকেশ্বর টাকা চেয়ে তৃণমূল সভাপতির অফিসে হামলা ঘটনায় সরব বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। এবার তৃণমূল নেতার কাছে টাকা চেয়ে তার অফিসেই হামলা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে তারকেশ্বরের পদ্মপুকুর এলাকায়। জানা গেছে, তারকেশ্বরের পদ্মপুকুর এলাকায় তারকেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তারকেশ্বর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম ভান্ডারীর একটি অফিস আছে। সেখানে রাতে 10-15 জনের একটি দল এই ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ। অভিযোগের তীর ভোটের ফলাফল ঘোষণার পর বিজেপিতে আসা নেতাকর্মীদের দিকে। এই বিষয়ে উত্তম ভান্ডারীর দাবি, সিপিএম সহ অন্যান্য দল থেকে আসা ব্যক্তিরা বিজেপির নাম ভাঙিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। এদের মধ্যে একজন পূর্ববর্তী পৌর নির্বাচনে তারকেশ্বরে সিপিএম এর প্রার্থী হয়েছিল বলে তিনি জানান। এই বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান। এই ঘটনার নিন্দায় সরব হয় তারকেশ্বর বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। তাদের বক্তব্য, ভোট পর্ব মিটে যাওয়ার পর তারকেশ্বর যেখানে কোনো অশান্তি নেই, সেখানে অন্য দল থেকে আসা বেশ কিছু কর্মী এই ধরনের অশান্তি পাঠিয়ে বিজেপির নাম বদনাম করার চেষ্টা করছে। তারকেশ্বর শাখার বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক পিনাকি যাদব, তারকেশ্বর নগর স্বয়ংসেবক অভিক ব্যানার্জি, অনিমেষ দাস এই বিষয়ে সন্তু পান কি জানালেন তা শুনে নেব। গতকাল তারকেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের যে সভাপতি উত্তম ভান্ডারী ওনার অফিসে একটা ভাঙচুরের ঘটনা ঘটেছে, যেখানে সরাসরি সে অভিযোগ করছে যে আপনি নাকি তার কাঁচ ভেঙেছেন বলে আমরা অভিযোগ করছে। কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে তো আমি তো ওখানে ছিলাম না, জানি না। আমি 2016 সালে নির্বাচনের পর আমার দোকান তৃণমূলীরা ভেঙেছিল। এবার সেই বিষয়ে আমি উত্তমদার সঙ্গে কথা বলতে গেছিলাম, আমার দোকান কবে করে। প্রথমবারে আমি গেছিলাম, আমাকে সময় দিয়েছিলাম। দ্বিতীয়বারে গেছিলাম, এই কথাটা উনি বললেন যে একটু চাপের মধ্যে আছি, একটু দেরি হবে, পরে আসতে হবে। সেসব মিটে গেছে। গতকালকে সন্ধ্যেবেলা একবার গিয়েছিলাম ওই বিষয়ে, আমার বিষয়ে কথা বলছিলাম ওখানে। কথা বলতে বলতে আস্তে আস্তে আরও সব লোকজন আসছে, যেহেতু উনি তো এখনও 10 নম্বরের কাউন্সিলর আছেন, লোকজন আসছে বলে এবার আমি আর কথা বলে সাইডে দাঁড়িয়েছি। এখন যেহেতু কাউন্সিলর আছেন, এই যে এখন জল যেগুলো জমছে, চারিদিকে বৃষ্টির জল ফল জমছে, মানুষের থেকে প্রবাসে সেই সব বিষয়ে হয়তো মানুষ সেখানে কথা বলতেছে। সেইগুলো ভিড় ভাড়ার মধ্যে কী হয়েছে আমি আর দেখিনি, আমি ওখান থেকে বেরিয়ে চলেছি। একই সাথে তিনি অভিযোগ করছেন যে সন্তু পাখিয়া, মানে আপনার নাম বলছে যে যিনি একসময় সিপিএমের প্রার্থী হয়েছিলেন, সে কোথাও গিয়ে বিজেপির নাম করে ভাঙচুর করছে, বিজেপিকে বদনাম করার জন্য সরাসরি অভিযোগ করছে আপনার নাম। এগুলো উনি বাজে কথা বলছেন, ওগুলো আমার উপর বদনাম দেওয়ার জন্য জিনিসটা করছে। আমি এর মধ্যে কোনো যুক্ত নেই, কোনোদিন ছিলাম না। আর আমার এই সংস্কৃতি বা আমাদের পার্টিবন্ধী শেখায়নি যে কারো দোকান ভাঙা, এগুলো তৃণমূলীদের কালচার। বলছি আপনি কোন পার্টি করেন? আমি এখনও সিপিআইএম করি। আপনি বিজেপি করেন না? শুধু আপনার নামটাই তারা বিজেপি বলতে আমি আমার দোকান নিয়ে গেছিলাম কথা বলতে। আচ্ছা, দোকানের সঙ্গে কথা বলতে দেখলাম লোকজন সব আসছে। যেহেতু ওয়ার্ডে তো কোনো কাজই হয় না, আর এখন তৃণমূলের কোনো প্রার্থীদের তো খুঁজেই পাওয়া যায় না, বা ওয়ার্ড কাউন্সিলরকে খুঁজে পাওয়া যায় না। লোকজন আসছিল, আমি সেই সব সাইডে চলে গেছিলাম যে তারপর কী হয়েছে তো আমি বলতে পারবো না পরে। মানে এই ঘটনার সাথে আমি কোনোভাবে যুক্ত আমি নই? এর মধ্যে কোনো রকম যুক্ত নই। আপনার নাম? আমার নাম বর্তমানে কি পার্টি করছে? আমি সিপিআইএম। ধন্যবাদ দাদা। স্যার, শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যে সভাপতি, ওনার অফিসে ভাঙচুর হয়েছে, দেখতে যে এই মতো অবস্থা দেখছি আপনারাও ওই অফিসে এসেছেন, কি বলবেন এই বিষয়ে? বিষয়ে বড় বলতে, উত্তম কাকা আমাদের এখানকার কাউন্সিলর উত্তম ভান্ডারী, তা উনি তো আজ পর্যন্ত কোনোদিন আমি দেখে আসছে, আমার 20 বছরের দোকান, তা উনি কাউকে মারধর, গালিগালাজ বা কারোর সঙ্গে কোনো অসৎ আচরণ করেননি। তা কালকে কিছু সিপিএম থেকে আসা লোক ভাঙচুর করেছে, কিস্তি গালিগালাজ করেছে। তা সেই সময় আমি এসে ওনাদেরকে থামাই এবং আমাকে নিয়ে যাওয়ার চেষ্টাও করি, নিয়েও গেছি। সবথেকে বড় কথা, এই ছেলেগুলোই কিছুদিন আগে, মানে ওই 1 সপ্তাহ আগে, আনন্দমার্গ স্কুল পদ্মপুকুরে পরীক্ষা চলাকালীন তারা আনন্দমার্গ স্কুলের ভিতর ঢুকে গিয়ে তাণ্ডব চালায়। সেই স্কুলের প্রিন্সিপাল আছেন, প্রিন্সিপালকে পর্যন্ত অকথ্য ভাষায় কিস্তি গালাগাল করেন। অথচ তারা বোঝার চেষ্টা করছে সমস্যাটা কী, সেটা শোনেনি। এবং সেই ছেলেগুলো টোটাল সিসি ক্যামেরায় তাদের ছবি আছে, ধরা পড়েছে। আর এরাই তার চারিদিকে তাণ্ডব করে বেড়াচ্ছে আর বিজেপির বদনাম করছে। এরা বিজেপির কেউ নয়। কি চাইছেন এখন তাহলে? আমরা চাইছি যারা এই সমস্ত অন্যায় করছে তাদের শাস্তি হোক, আর পুনরায় যাতে এই কাজগুলো না করে। যদি পুনরায় এই কাজগুলো করে, তাহলে আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল
আমরা তাহলে স্টেপ দিতে বাধ্য থাকবো। আপনার নাম? অনিমেষ দাস, আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন স্বয়ংসেবক। ধন্যবাদ। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।